নমস্কার বন্ধুরা, আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখুন, এখানে আমি ছোট্ট একটা বাঁধাকপি রেসিপি করব। আজকে বাঁধাকপি নিয়ে নিয়েছি, তবে আমি বাঁধাকপিটা পুরো কাটবো না, অর্ধেক কাটবো। এখন বাঁধাকপি না খুব টাইট, একটু কাটলে অনেকটা হয়। এর অর্ধেকটা বাঁধাকপি আমি কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি, তারপর আমি রেসিপি শুরু করব। আপনারা সবাই সঙ্গে থাকবেন। আমি বাঁধাকপি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি, মোটাও না আবার সরু হয়, মিডিয়াম ভাবে কেটেছি। তাহলে এবার আমি এখানে একটা বড় সাইজের বাটি নিয়ে নিলাম, বাঁধাকপিগুলো এর ভিতর দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, যে যেমন ঝাল খাবে সে সেরকম ঝাল দেবে, গ্রেট করে না একটু আদা, চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে বেশ মচমচে হয়, খাস্তা হয়। গড়ে 2 চামচ মতন চালের গুঁড়ো দিলাম। বেসন দিলাম, লাগলে আবার পরে একটু দিয়ে নেব। এবার এটাকে আমি অল্প অল্প করে জল দেবো, একদম অল্প অল্প জল দেবো, আর এটাকে ভালো করে মেখে নেব। দেখুন, আমি একবারে এই অল্প করে একটু জল দিয়েছিলাম, সেটাই হয়ে গেছে। তার কারণ একবারে বেশি জল দেওয়া যাবে না, এতে বাঁধাকপিটা ধুয়ে নিয়ে আসা, এটা একটু জল জল ভাব থাকে, যার জন্য জল কম লাগে। আমি এইভাবে এরকম শুকনো শুকনো করে মাখিয়ে নিয়েছি। এইবার এটাকে আমার এটা মাখা কমপ্লিট। এবার এটাকে আমি ভেজে নেব। পাশে তেল গরম বসিয়ে দিয়েছিলাম, আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি এগুলোকে ছোট ছোট করে এভাবে পকোড়ার শেপ দিয়ে তেলটা গরম করে নিয়ে পকোড়াগুলো যখন ছাড়াবে তখন কিন্তু গ্যাসটা একদম ছোট করে দিতে হবে, তাহলে দিতে দিতে এগুলো উপর থেকে লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। প্রথম যে কটা দিয়েছিলাম সে কটা হয়ে গেছে, এ কটাকে আমি নামিয়ে নেব। আমার আজকের এই রেসিপিটা একদম সম্পূর্ণ নিরামিষ। যারা নিরামিষ খায় বাজারঘাটে, তারা এই সমস্ত চপ খেতে পারে না, পকোড়া খেতে পারে না, তাদের জন্য এই রেসিপিটা। এইভাবে বাড়িতে করে খাবেন, খুব সুন্দর লাগে খেতে। একটু তেল ঝরিয়ে নেব। কটা তুলে নিয়েছি, জায়গা খালি হয়ে গেছে, আর কটা দিয়ে দিলাম। এ কটা হয়ে গেছে, এ কটাকেও তুলে নেব।
আমার পকোড়া কাটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আমার সমস্ত পকোড়া ভাজা হয়ে গেল। আমার আজকের রেসিপি বাঁধাকপি দিয়ে পকোড়া করলাম। আমার আজকের রেসিপি এই পর্যন্ত। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, যারা পুরনো লাইক শেয়ার কমেন্ট করো। নমস্কার।